আইসিডি সেন্টারগুলো আছে, ডিস্টার্ব আছে, স্কুল ডিস্টার্ব আছে, মন্দিরগুলো কিছু অসুবিধা আছে। আপনারা এখানে লিপিবদ্ধ করুন এবং খুব তাড়াতাড়ির মধ্যেই নভেম্বরের পর থেকে আপনাদের কাজগুলো শুরু হবে, পঞ্চায়েতের মাধ্যমে শুরু হবে। আমাদের বৃদ্ধ ভাতাটা নিয়ে যে প্রবলেম চলছিল সেটাও মোটামুটি সটাও হয়েছে, ওটা বলছে ডিসেম্বর জানুয়ারি থেকে দেওয়া যাবে। তো দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা যে প্রকল্পগুলো দিদির আছে সেগুলো জমা করুন, কেননা পরবর্তী ক্ষেত্রে আবার বলবেন যে আমাদের জমাও দিচ্ছেন না আর তারপরে পাচ্ছেন না। সুযোগ যখন সবসময় সুযোগও থাকে না, এখন একটা সুযোগ আছে, আপনারা পেপারগুলো জমা দিন, নিশ্চয়ই কাজগুলো হবে। তাই এবং আপনারা একটু বাড়ি বাড়ি যান, ছোট ছোট দেখুন কী কী বাকি আছে তাদের। আজকে সারাদিন পরে সরকারের প্রোগ্রাম চলবে, এটাই মনে হয় লাস্ট প্রোগ্রাম, মনে হয় ইলেকশন আগে না, এটাই মনে হয়। তো আপনারা সকলে একটু বুথে বুথে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সকলে বাড়িতে গিয়ে দেখে নেন, মেম্বারটা বিশেষত, যে কার কার এখনো বাকি আছে। অনেকের স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার যদি বাকি থাকে, পেনশনগুলো যদি বাকি থাকে তো দেখে নিন। এই বলে সকল কোনো অভিনন্দন বক্তব্য নেই। ধন্যবাদ দাদাকে। এবারে পূজাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা সত্যি বলছেন, কিছু নেই তাও বলবো কিছু, কারণ এই যে 10 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন প্রতি বুথে, এটা কিন্তু বড় কোনো কাজের জন্য দিচ্ছেন না। উনি কিন্তু এই ছোট ছোট কাজ, যে কাজগুলো হয়তো পঞ্চায়েতে হচ্ছে না, পঞ্চায়েত সমিতিতে হচ্ছে না, আমাদের এমএলএ ফান্ডেও হচ্ছে না, জেলা পরিষদ ফান্ডে হচ্ছে না, সেই কাজগুলো আপনারা নিয়ে আসুন, লিপিবদ্ধ করুন, নোট হবে। এখানে আমাদের প্রশাসনিক, আমাদের ভিডিও সেট থেকে শুরু করে জয়েন্ট ভিডিও, পঞ্চায়েতের সেক্রেটারি সবাই আছেন, আপনারা লিপিবদ্ধ করুন আর মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিন। এবং আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, এটার সাথে সাথে কিন্তু আমাদের দলের সরকার ক্যাম্পও চলবে এটা হওয়ার পরে। তো যাদের পেনশন, লক্ষ্মী ভাণ্ডার, রেশন, যে কিছু আমাদের যে প্রকল্প দিদি, সব প্রকল্পের কাজ আমাদের দলের সরকারে চলবে। যারা পাননি, না হয়নি, কিছু একটা হয়েছে, একটা ক্যাম্পে দেখে নেবেন, চেক করে নেবেন এবং ফর্ম ফিল আপ করবেন, হবে। কারণ দিদি যেটা বলেন সেটা করেন। আর বিশেষ করে তারা যেমন বললেন পেনশনের, তো পেনশন ডিসেম্বর জানুয়ারি থেকে ঢুকে যাবে। আর যাদের বয়স হয়ে গেছে তারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তারা অ্যাপ্লাই করবেন না, কারণ বারবার অ্যাপ্লাই করার ফলে কিন্তু ওটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো ওটা একবার চেক করার পরেই অ্যাপ্লাই করবেন। এই কথা বলে আমি আজকে যারা এসছেন আসার জন্য সত্যি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বারাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি দীপেন্দ্র মুখার্জি মহাশয়। আমাদের প্রধানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত সকলকে নমস্কার। এখানে বিজেন্দা আছেন, ওসিদা আছেন, বিজয় স্যার আছেন, লাইন ভিডিও আছেন, পূজা আছেন, আমাদের ওসি স্যার আছেন, সবাইকে ধন্যবাদ। এবং আপনাদেরকে জানাই যে যারা পঞ্চায়েত আমাদের মেম্বাররা যে কাজগুলো হয়তো ছোট ভেবেছে পরে করবো, পরে হয়তো বাদ রয়ে গেছে, সেই কাজগুলো আপনারা ছোট ছোট কাজগুলো ধরান। আমাদের বড় কাজগুলো তো পঞ্চায়েতের মাধ্যমে হচ্ছে, আপনাদের পাড়ায় যে ছোট ছোট কাজগুলো বাকি রয়ে গেছে, লাইট কি জলের অসুবিধা আছে, কি কালভার্টের দরকার, এইসব কাজগুলো আপনারা ছোট ছোট কাজগুলো নিয়ে আসুন এবং এখানে লিপিবদ্ধ করান। এরপর আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলবে, সেখানেও আপনাদের যেগুলো অসুবিধা আছে, লক্ষ্মী ভাণ্ডার, সেগুলো আপনারা ফর্ম ফিল আপ করুন এবং সেখানেই করান। ওগুলো সব কাজ এখানেই হচ্ছে। নমস্কার। ধন্যবাদ। রশি সাহেবকে পুরস্কার দিচ্ছেন বনমালী গড়াই। ভিডিও সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমাদের পাড়া আমাদের সমাধানের লক্ষ্যটা হচ্ছে বুথ পিছু 10 লাখ টাকার কাজ, ছোট ছোট কাজ, সাধারণত যে কাজগুলো করার জন্য ফান্ড পাওয়া যায় না। ধরুন আপনার স্কুল বিল্ডিং এর রিপেয়ারিং থাকতে পারে, আইসিডিএস এর রিপেয়ারিং থাকতে পারে, ছোট কোনো একটা ছোট ড্রেন, একটা 25 ফুট 30 ফুটের ড্রেন, এরকম যে ছোট ছোট কাজগুলো আছে এগুলো করার জন্য সাধারণত ফান্ড পাওয়া যায় না, বড় বড় কাজের জন্য ফান্ড পাওয়া যায়।
এই ধরনের কাজগুলোকে ধরার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে যেটা আর একটা ব্যাপার আছে যে আপনাদের মধ্যে থেকে বুথ পিছু একজন নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হবেন। সরকারের তরফ থেকেও একজন ফ্যাসিলিটেটর থাকবেন। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাধারণত থাকছেন ফ্যাসিলিটেটর হিসেবে, তারা গাইড করবেন। চেষ্টা করতে হবে যে আমাদের স্কিমগুলো যেন 10 লাখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে এটাকে দ্রুত রূপায়িত করা যাবে। আমরা চেষ্টা করব যে পুরো কাজটাকে আগামী জানুয়ারির মধ্যে শেষ করে দেওয়ার, সেরকমই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। আপনাদের সহযোগিতায় কাজটা সম্পূর্ণ হবে এই আশা রাখছি। ধন্যবাদ। দাদা, তাহলে আমাদের প্রোগ্রাম আমরা এখানে শুরু করছি। 211 নম্বর বুথের সভাপতি সেন্সার কমিটির সভাপতি বিট্টু বিশ্বকর্মা। 211 বুথের এনসিআর বিট্টু বিশ্বকর্মা। নমস্কার।